বিএনপি ইয়ুথদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে কি ভূমিকা রাখছে একটু যদি সংক্ষেপে ৩টা বুলেট পয়েন্টে বলতেন। একটা হচ্ছে তরুণদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যুক্ত করা, নাম্বার 2 হচ্ছে ফ্রিল্যান্সিং এবং যারা আইটি নিয়ে কাজ করেন তাদের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং ফ্যাসিলিটিস। আপনারা জানেন যে আমাদের দেশে অনেকগুলো ট্রেনিং প্রতিষ্ঠান আছে, এগুলোকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, এগুলোকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথেও কানেক্টেড করে এবং প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে কানেক্টেড করে অনেকভাবে এই জিনিসগুলোকে মানে দক্ষতা উন্নয়ন এবং পাশাপাশি যেটা বললাম ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা জিনিস কিন্তু বাংলাদেশের একটা মাইলস্টোন একটা পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি উদ্যোগ শুরু করেছেন এবং এটা অনেক বড় ঘোষণা দিয়েছিলেন আগেই যে আমাদের পেপ্যাল আসবে আমাদের পেমেন্ট সুবিধার জন্য। এটা একটা বড় পয়েন্ট। তিনি আরেকটা চিন্তা করেছিলেন যে এই যে বিভিন্ন আলিবাবা, ইবে সহ নানান ধরনের বড় বড় ই কমার্স প্রতিষ্ঠান আছে যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড খুবই জনপ্রিয়, আপনি জানেন। এদের আমাদের বাংলাদেশি রিজিওনাল হাব তৈরি করা, এটা ফ্রিল্যান্সারদের জন্য একটা বা যারা এই ধরনের ছোট উদ্যোক্তা আছে তাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে। যেমন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যে একটা কলম তৈরি করা, এটা দেখা গেল খুব ছোট্ট পরিসরেই করা সম্ভব, বা কলমের একটা নিব তৈরি করা, এটা একটা ছোট্ট পরিসরে করা সম্ভব। তো ওদেরকে যদি আমি প্যাট্রোনাইজ করতে পারি, এইভাবে ছোট ছোট গ্রুপকে যদি মানে আমি প্যাট্রোনাইজ করতে পারি, জাতীয় অর্থনীতিতে আপনার একটা বড় ভূমিকা রাখতে পারে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। সরকারের বড় প্রজেক্টের দিকে খুব একটা ইচ্ছা, লালসা, পরিকল্পনা কিচ্ছু নাই, সবই স্মল প্রজেক্ট এবং ছোট ছোট্ট বিষয় নিয়ে কাজ করার, এবং সেই বিষয়টায় তরুণদের জন্য অনেক সুবিধা আসছে, অনেক ধরনের পরিকল্পনা আছে। সো কাজ করতে দিতে হবে, ওই খালি ওয়ার্কআউট করলে হবে না, কাজ করতে দিতে হবে, দ্যাটস ইট।